এই ধামে অভুক্ত থাকা যায় না, তুমি অভুক্ত আছো, তোমাকে খাওয়াইতে আসিলাম। মাতা বিমলা দেবী। জয়রাম জয়রাম। অন্যান্য দিনের মতন রাত্রিতে কেশববাবু তার বিছানায় তন্দ্রাচ্ছন্ন। গভীর রাত্রি, চারদিক নিস্তব্ধ। দরজা খোলার মৃদু শব্দে কেশববাবুর তন্দ্রা ছুটিয়া গেল। ঠাকুরমশাই প্রয়োজনে বাইরে যাইতেছেন এই রকম ভাবিয়া তিনি দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলে একটি অত্যাশ্চর্য দৃশ্য তার নজরে আসে। তিনি দেখলেন ভিতর হতে বদ্ধ দরজা খুলে গেল, কিন্তু ঠাকুরমশাই তার শয্যায় উপবিষ্ট। আরও দেখলাম সমস্ত ঘরখানা একরূপ মৃদু আলোকে আলোকিত। দ্বারপথে কক্ষ হতে প্রবেশ করলেন রূপবতী শালঙ্কারা এক মাতৃমূর্তি। কেশববাবু বুঝিলেন ওই মাতৃমূর্তির অঙ্গ থেকেই এই দুটি মৃদু আলোকের উৎস। সেই দেবী মূর্তির দেহ হইতে নির্গত আলোক ছটায় সব কিছুই দৃষ্টিগোচর হইতেছে। দেবী মূর্তির হস্তে সুবর্ণ থালায় নানাবিধ খাদ্যবস্তু সুসজ্জিত। ধীর পদক্ষেপে তিনি ঠাকুরমশাইয়ের শয্যাপার্শ্বে এসে বসলেন। কেশববাবু বিস্ময়াসন্ন চিত্তে নিঃশব্দে ওই অচিন্তনীয় দৃশ্য লক্ষ্য করতে লাগলেন। শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হয়ে সেই মাতৃমূর্তি সস্নেহে মধুর কণ্ঠে বললেন, এই ধামে অভুক্ত থাকা যায় না, তুমি অভুক্ত আছো, তোমাকে খাওয়াইতে আসিলাম। কেশববাবু দেখলেন পর মুহূর্তে সেই মাতৃমূর্তি স্বীয় হস্তে মাতা যেমন করে তার বালক পুত্রকে খাওয়াইয়া দেয় তদ্রূপ ঠাকুরকে খাওয়াইতে লাগিলেন। শ্রী ঠাকুর বালক বধ নিঃশব্দে আহার করিতে চলিলেন। মাতৃমূর্তি ঠাকুরকে থালায় সম্পূর্ণ খাদ্যদ্রব্যগুলো পরিপাটি রূপে ভোজন করাইয়া নিজের পরিহিত বস্ত্রের আঁচলে ঠাকুরের মুখ মুছাইয়া দিয়া ধীর পদে যেভাবে ঘরে প্রবেশ করেছিলেন সেইভাবেই নিষ্ক্রান্ত হইয়া গেলেন। কেশববাবু সম্পূর্ণ দৃশ্যটি অবলোকন করিয়া অবাক বিস্ময়ে দ্রুত ঠাকুরের নিকটে যাইয়া তাকে জিজ্ঞাসা করলেন, মর্ম জানিতে চাহিলেন। ঠাকুর বলছেন, আপনি সব দেখছেন? কেশববাবু, হ্যাঁ, আমি জেগেই ছিলাম, সবই দেখেছি। ঠাকুর বলছেন, আপনি আমারও দেখছেন? কেশববাবু বলছেন, হ্যাঁ, আপনাকে একটি বালকের মতন দেখলাম। ঠাকুর বলছেন, আপনি ভাগ্যবান। ইনি এই ধামের অধিষ্ঠাত্রী মাতা বিমলা দেবী। আমি কিছু খাই নাই দীক্ষা আমারে খাওয়াইয়া গেলেন। যান, এখন শুইয়া পড়েন গিয়া। কেশববাবু নিজের শয্যায় ফিরিয়া গেলেন। সেই রাত্রিতে তার আর ঘুম আসিল না। ওইরূপ স্বর্গীয় দৃশ্য দর্শনের কথা চিন্তা করতে করতে বাকি রাত কেটে গেল। জয়রাম জয়রাম।